বিএনপি আজকে একটা বিষয়ে তো দুই দলই সবাই ঐক্যমত হয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে এবং সীমানা নির্ধারণ নিয়ে। বিএনপি বাংলাদেশে একমাত্র আমি মনে করি দল, আধুনিক উদার মানসিকতাপূর্ণ দল হচ্ছে, গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। বিএনপি প্রথম কিন্তু বাংলাদেশের সংস্কারের রাজনীতি শুরু করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধভাবে পথ চলেছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 জাতির সামনে উপস্থাপন করেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল দলকে নিয়ে প্রথমে 27 দফা কিন্তু বিএনপি দিয়েছিল যে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। এরপরে এই এই আন্দোলনে পূর্বে 23 সালে সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সকলকে নিয়ে কিন্তু 31 দফা জাতির সামনে বিএনপি প্রথম উপস্থাপন করেছে। এই মানে রাজনীতিতে বিরোধিতার খাতিরে অনেক কথা বলে বা অনেক দায় চাপায় দেয়, কিন্তু বাস্তবিক দেখেন বিএনপি কিন্তু জাতির সামনে 31 দফা উপস্থাপন করে এবং যেটি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সেটিকে দিয়েছে বিএনপি প্রথম উপস্থাপন করেছে। এখন পর্যন্ত বিএনপি কিন্তু সেই সিদ্ধান্ততে এক আছে এবং বিএনপি কিন্তু কখনোই একটি কথা বলে পরের দিন সেটি পাল্টায় নাই। আপনি কখনোই বিএনপির রাজনীতিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব জাতির সামনে কথা বলে কথা পরিবর্তন করেছে একটি নজিরও কিন্তু আপনি দেখাতে পারবেন না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্থানীয় নির্বাচন আগে এসে এই নির্বাচন এই প্রক্রিয়া বন্ধ করার ক্ষেত্রে একটি আমি মনে করি ষড়যন্ত্র। আপনি জাতীয় নির্বাচন কেন দিচ্ছেন না? আপনি কি জনগণকে ভয় পাচ্ছেন? আপনি জনগণ আন্দোলন করেছে, জনগণ সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, যেটি সোহরাব ভাই বলেছে সকল পেশার মানুষ এখানে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে। তাহলে কি সেই জনগণকেই ভয় পাচ্ছেন কেন? বিএনপি কিন্তু জনগণের রায়ের উপরেই কিন্তু বিএনপি সবসময় আস্থা রেখেছে। যতবার জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ততবারই কিন্তু বিএনপি নির্বাচিত হয়েছে। বিএনপিও জনগণের সমস্ত এই যখনই জনগণের সামনে বিএনপি ওয়াদা করেছে সেই ওয়াদা কিন্তু পূরণ করার চেষ্টা করেছে এবং পূরণ করেছে। কাজেই জনগণ থেকে বিএনপি কখনোই বিচ্ছিন্ন হয় নাই।